আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আবার শুরু করব পেজ নাম্বার 31-এ এক্সাম্পল একটা ম্যাথ দেওয়া আছে। এটা সৃজনশীল ম্যাথ আমরা বলতে পারি। তো এই ম্যাথটা আমরা করার চেষ্টা করব। তো প্রথমে অঙ্কটা আমরা ভালো করে পড়বো আর বুঝবো যে অঙ্কতে কি বলা হয়েছে, কি চেয়েছে। আচ্ছা, তাহলে বলা আছে সাম অফ দ্য প্রেজেন্ট এজ অফ আ মাদার অ্যান্ড হার ডটার ইজ 112 years. সাম অফ দ্য প্রেজেন্ট এজেস মানে বর্তমান বয়সের সমষ্টি। কার বয়সের সমষ্টি? অফ আ মাদার, একজন মা, অ্যান্ড হার ডটার এবং তার মেয়ের। বর্তমান মা এবং মেয়ের বয়সের সমষ্টি 112 ইয়ার্স, 112 বছর। এটা কিন্তু বর্তমান বয়সের সমষ্টি। ওকে, ফাইন। 10 years ago, 10 বছর আগে, দ্য ডটার ওয়াজ 27 years old. 10 বছর আগে মেয়ের বয়স ছিল 27 বছর। আচ্ছা, এখানে ফ্যাক্ট, এটা আমরা আগে ভেঙে বলি যে 10 বছর আগে মেয়ের বয়স ছিল 27 বছর, তার মানে বর্তমান বয়স কত হবে? আচ্ছা, ওকে, যারা বাচ্চারা ভিডিওটা দেখছো আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। আচ্ছা, সেটা হচ্ছে ধরো আজ থেকে হচ্ছে 3 বছর আগে তোমার বয়স ছিল 6 বছর। সেটা 3 বছর আগে তোমার বয়স ছিল 6 বছর। তাহলে বর্তমান তোমার বয়স কত? অবশ্যই বর্তমান তোমার বয়স 9 বছর, কারণ 3 বছর আগে তো 6 বছর ছিল। তাহলে বর্তমান বয়স 3 আর যোগ হবে। তেমনই করে এখানে 10 বছর আগে মেয়ের বয়স ছিল 27 বছর। তাহলে বর্তমান বয়স হবে 27 যোগ 10 সমান যেটা হবে সেটা। আচ্ছা, এটা আমরা বুঝতে পারলাম, কিন্তু আমরা এটা বের করবো কিনা আমরা জানি না। তো আমরা দেখি, মানে অঙ্ক যেগুলো ফ্যাক্ট সেগুলো নিয়ে আমি আলোচনা করছি, এই ধরনের ব্যাপারগুলো আসতে পারে। আচ্ছা, হোয়াট উইল বি দ্য এজ অফ দ্য মাদার আফটার 8 years ফ্রম নাও? 8 বছর পরে, এখন থেকে 8 বছর পরে মায়ের বয়স কত বছর হবে? তার মানে আগে কি জানতে হবে? আগে মায়ের বর্তমান বয়স জানতে হবে। তো মায়ের বর্তমান বয়স আমরা যদি জানি, তাহলে 8 বছর পর কত হবে? 8 যোগ করে দিব। মানে আমার বয়স যদি এখন হয় 25 ইয়ার্স, তাহলে 8 বছর পর আমার কত হবে? 25 ইয়ার্স প্লাস 8, যত হবে সেটাই। আচ্ছা, তাহলে এখন 1 নাম্বার কোশ্চেনে বলা আছে 10 years ago, 10 বছর আগে, দ্য ডটার ওয়াজ 27 years old. কোশ্চেনটা আবার এখানে রিপিট করে দিয়েছে, মানে তুলে দিছে এটা। তো এটা হচ্ছে উদ্দীপক, এটা হচ্ছে কোশ্চেন। এটা হচ্ছে এটা হচ্ছে 2 মাস সম্ভবত, 2 মাস, তারপর 4 মানে কতে হচ্ছে 2 মাস, খতে হচ্ছে 4 মাস, তারপরে হচ্ছে গতে হচ্ছে 4 মাস। 4 4 8 আর 2 10 মাস। এই হচ্ছে সৃজনশীল মানে প্যাটার্নটা টাইপ আর কি। তো এনিওয়ে, তাহলে 10 বছর আগে মেয়ের বা কন্যার বয়স ছিল 27 বছর। হাউ ওল্ড ইজ শি নাও? এখন তার বয়স কত? তাহলে আমরা লিখব 10 years ago, daughter age was কত? 27 years. 10 বছর আগে মেয়ের বয়স ছিল 27 বছর। তাহলে আমরা কি লিখব? আফটার 10 years, 10 বছর পর। কি? 10 বছর পর। 10 বছর পর যেটা হবে, তাহলে সেটা কি হবে? প্রেজেন্ট এজ অফ ডটার, মানে বর্তমান কন্যার বয়স। তো বর্তমান কন্যার বয়স তাহলে কত হবে? যোগ হবে অবশ্যই। তাহলে আমরা 7 আর এখানে 3 ইয়ার্স। তাহলে বর্তমান বয়স
10 বছর আগে তার বয়স ছিল 27 বছর। তো 10 বছর পর মানেই হচ্ছে বর্তমান বয়স। এটা কিন্তু বর্তমান বয়স থেকে 10 বছর পর নয়, আগের বয়স থেকে 10 বছর পর, তার মানে এটা হচ্ছে বর্তমান বয়স। তাহলে আনসার আনসার 37 ইয়ার্স। এই বিষয়টা কিন্তু বুঝতে হবে ভালো করে। আর হচ্ছে বর্তমান বয়সের পর যদি বলে যে বর্তমান বয়স দেওয়া আছে 10 বছর পর কত হবে, সেটা কিন্তু প্রেজেন্ট এজ হবে না, সেটা হচ্ছে ফিউচার এজ। মানে এখনো 10 বছর আসে নাই, 10 বছর আসলে এত বছর হবে, সেটা হচ্ছে ফিউচার এজ। ওকে ফাইন, তাহলে 2 নাম্বারটাতে আমরা আসি। 2 নাম্বারটাতে বলা হয়েছে যে হাউ ওল্ড ইজ দ্য মাদার নাও। মায়ের বয়স এখন কত। এখন নাও তার মানে হচ্ছে প্রেজেন্ট এজ চাইছে, এটা আমাদের বুঝতে হবে। নাও যেহেতু বলছে তার মানে কি, তার মানে প্রেজেন্ট এজ চাইছে। তো প্রেজেন্ট এজ যেহেতু চেয়েছে, তাহলে আমরা উদ্দীপকে এবার যাই। উদ্দীপকে কি কি ক্লু দেওয়া ছিল। উদ্দীপকে ক্লু দেওয়া ছিল যে তাদের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 112 বছর। সাম অফ দ্য প্রেজেন্ট এজ অফ আ মাদার অ্যান্ড হার ডটার ইজ 112 ইয়ার্স ওল্ড। বর্তমান বয়সের সমষ্টি, সমষ্টি মানে কি, যোগফল। মানে এখানে মা এবং মেয়ের বয়স দেওয়া আছে 112 বছর। তাহলে বর্তমান মায়ের বয়স বের করতে বলছে। উদ্দীপকে অবশ্যই দেওয়া দেওয়া থাকবে কোনো একটা টপিক, সেখান থেকে আমাদের বের করতে হবে, ক্লু দেওয়া থাকবে উদ্দীপকে। তো উদ্দীপকে ক্লু দেওয়া আছে মা এবং মেয়ের বয়স 112 বছর। তাহলে আমরা এর আগের 1 নাম্বার ম্যাথটাতে আমরা কি পাইছি, 1 নাম্বার আমরা পাইছি মেয়ের বর্তমান বয়স। তাহলে মা ও মেয়ের বর্তমান বয়স থেকে শুধু যদি মেয়ের বর্তমান বয়স বাদ দিয়ে দিই, তাহলে কি হবে, তাহলে মায়ের বয়স বের হয়ে যাবে। আবারও বলছি, মা এবং মেয়ের বর্তমান বয়স থেকে যদি মেয়ের বর্তমান বয়স বাদ দিই, তাহলে মায়ের বর্তমান বয়স বের হবে। সো সেটাই আমরা এখন করব। তাহলে লিখব আমরা, সহজ বাংলায় লিখব, আর বাংলায় তো না, সহজ ইংলিশে লেখার চেষ্টা করব। ওকে, টোটাল এজ অফ মাদার অ্যান্ড ডটার ইকুয়াল 112 ইয়ার্স। আচ্ছা, এই অ্যান্ডটা বাচ্চারা কোনোভাবে লেখা যাবে না। আমি সহজ করার জন্য, তাড়াতাড়ি যাতে হয়, ভিডিওটা যেন লম্বা বেশি না হয়, এর জন্য আমি হচ্ছে অ্যান্ডটা দিয়েছি, তো এটা দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি করব, যে এজ অফ ডটার, এটা আমরা জানি এর আগে, যে এজ অফ ডটার আমাদের কত বের হয়েছিল। এজ অফ ডটার আমাদের বের হয়েছিল 37 ইয়ার্স। 37 ইয়ার্স, 7 ইয়ার্স। আচ্ছা, তাহলে এটা আমরা কি করব, আমরা বিয়োগ করে দেব। এখানে আরেকটা বিষয়, যে এখানে প্রেজেন্ট কথাটা লিখলে ভালো হয়, আমি কোনোভাবে প্রথমে স্কেপ করে ফেলেছি, তো এটা হচ্ছে আর লেখা যাচ্ছে না। আমরা লিখতে পারি যে প্রেজেন্ট, টোটাল প্রেজেন্ট এজ অফ মাদার অ্যান্ড ডটার, আর এখানে লিখব প্রেজেন্ট এজ অফ ডটার। তাহলে এটা কি হবে, দেয়ারফর প্রেজেন্ট এজ অফ মাদার, এটা হচ্ছে মায়ের বর্তমান বয়স। তাহলে 7 আছে কত হলে 12, 5 আমার হাতে আছে 1, 3 আর 1 এ 4, 4 আছে কত হলে আমার 11, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 7 হাতে আমার 1 আছে, 1 আর 1 বিয়োগ করলে 0 হয়, তো 0 আমরা এদিকে দিব না, কারণ লেফট সাইডে 0-র কোনো ভ্যালু নেই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট এজ অফ মাদার। তাহলে আনসার 75 ইয়ার্স। আচ্ছা, এই পর্যন্ত আমরা কি কি পাইলাম, এটা আমরা একটু রিমাইন্ড করি। এখন পর্যন্ত আমরা পেয়েছি যে মেয়ের বর্তমান বয়স আর মায়ের বর্তমান বয়স। ওকে ফাইন, তাহলে এবার আমরা যাব
3 নাম্বার ম্যাথসে। তো 3 নাম্বার আমাদের বলা আছে লেটস ফাইন্ড দ্য এজ অফ মাদার আফটার 8 ইয়ার্স। মায়ের বয়স বের করো 8 বছর পর কত হবে সেটা খুঁজে বের করো। মানে মায়ের বয়স 8 বছর পর কত হবে সেটা খুঁজে বের করো। তাহলে আমাদের প্রেজেন্ট এজ জানতে হবে যে বর্তমান বয়স কত। তো বর্তমান বয়স জানলেই আমরা পেরে যাব যে 8 বছর পর কত হবে। ধরো তোমার বয়স এখন 10 বছর, তাহলে 5 বছর পর তোমার বয়স কত হবে? 5 বছর পর তোমার বয়স হবে 15 বছর। বিষয়টা এরকমই। সো আমরা প্রেজেন্ট এজ অলরেডি জানি, যে আমরা লিখব যে প্রেজেন্ট এজ অফ মাদার ইকুয়ালস কত যেন ছিল প্রেজেন্ট এজ? আচ্ছা 75 ছিল। তো আমরা লিখবো প্রেজেন্ট এজ অফ মাদার 75 ইয়ার্স। মায়ের বর্তমান বয়স 75 ইয়ার্স। তাহলে 8 বছর পর কত হবে? তাহলে লিখবো আফটার 8 ইয়ার্স, 8 বছর পর। তাহলে 8 বছর পর বয়সটা এখনো হয় নাই, হবে। তাহলে আমরা লিখবো মাদার এজ উইল বি, হবে, উইল বি ফিউচার টেন্স। মায়ের বর্তমান বয়স হবে, তাহলে নিশ্চয়ই এটা আমরা যোগ করে দিব, কারণ বর্তমানে তার বয়স 75, 8 বছর পর আরও 8 বছর বাড়বে। তো বাড়লে কি হবে? যোগ হবে। তাহলে 8 5 13, 3 হাত থেকে 1, 7 আর 1 8, মানে তার বয়স হবে 83 ইয়ার্স। তাহলে আনসার 83 ইয়ার্স। ওকে, তাহলে এই অঙ্কটা আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এটা বইয়ের অঙ্ক, পেজ নাম্বার 31। তো তারপর না যদি বুঝি, আশা করা যায় ভিডিওটা বারবার রিমাইন্ড করে দেখলে সব ক্লিয়ার হয়ে যাবে। সো এই পর্যন্তই, পরবর্তী আবার ভিডিও নিয়ে আবার চলে আসছি। সো আল্লাহ হাফেজ।